আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা বেশ কয়েকদিন ধরে ইলেকট্রিসিটির কারণে ক্লাস করি নাই, কারণ গোটা বাংলাদেশে ইলেকট্রিসিটির প্রবলেম। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা, আজকে যেটা আমরা কথা তো আমি বলিনি, মাত্র তো কথা বলা শুরু করলাম, কথা শোনা যাচ্ছে না? হ্যালো। শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা একটা করব, ক্লায়েন্ট হান্টিং এর আরেকটা ক্লাস করব। গত ক্লাসগুলোতে আমরা দেখে আসতেছিলাম কিভাবে কিভাবে আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করা যায় বা ক্লায়েন্টকে কালেক্ট করা যায়, ক্লায়েন্টকে আমরা ফলো আপে কীভাবে রাখবো সেগুলো তো আমরা দেখে আসছি। তো আগে আমরা ক্লায়েন্টের বায়োডাটাগুলো জোগাড় করে নিয়ে তারপর আমরা ক্লায়েন্টকে কীভাবে ফলো করতে হয় সেগুলো তো আমরা দেখছি। এখন আমরা আজকে আবার দেখব যে যেই টেকনিকগুলো আমরা শিখে আসতেছি তার পাশাপাশি আজকে আরেকটা নতুন টেকনিক, যে কীভাবে আমরা গত ক্লাসে আমরা দেখেছি কীভাবে গুগল থেকে নিতে হয়, ওইটা গুগল ম্যাপস থেকে নিয়েছিলেন আপনারা। গুগল থেকে আরও টেকনিক খাটিয়ে কীভাবে আরও ন্যারো করে আপনার নিচটাকে ন্যারো করে আপনি কালেক্ট করতে পারেন, আজকে আমরা সেইটা দেখব। এটা একদম পেইড ক্লাসগুলোতে ছাড়া অনেকেই দেখায় না, অনেকেই হয়তো বা ফ্রি ক্লাসগুলোতেও দেখায়। তো এটা হচ্ছে আমরা গুগলকে একটা কমান্ড দিব, যেটা দেওয়ার পরে সে আমাদেরকে একটা ডিটেলস, এক কথায় আমাদের যেই ক্লায়েন্টগুলো আমরা চাচ্ছি সেই ক্লায়েন্টের একটা লিস্ট আমাদের দিয়ে দিবে। এবং সেই ক্লায়েন্টগুলো আমরা কোন এরিয়ার চাচ্ছি সেই এরিয়ারই একমাত্র লিস্ট দিবে। এবং ওই ক্লায়েন্টগুলোর যে অবশ্যই 100% মেইল আছে, মানে জিমেইল আছে, তো সেই ক্লায়েন্টগুলোকে আমরা মানে একমাত্র আউটরিচ করব। মানে তারা আমাদের, ওই গুগল আমাদেরকে ওই ক্লায়েন্টগুলোর বায়োডাটাই শুধুমাত্র দিবে যাদের ইমেইল তার কাছে আছে। এক কথায় শুনে, কথাটা একটু বোঝার ট্রাই করেন। গুগলের কাছে যার ইমেইল আছে এবং যেই ক্লায়েন্ট, আমরা যেই ধরনের বিজনেসের জন্য তাকে গুগলকে কমান্ড করবো, যেই ধরনের বিজনেসম্যানকে আমরা চাচ্ছি, তো ওই ক্লায়েন্ট বা ওই ব্যক্তি যে ওই ধরনের বিজনেস করে এবং তার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথা আমরা বলবো, যেমন ধরেন ইনস্টাগ্রাম হতে পারে বা ফেসবুক হতে পারে, এই ধরনের একটা কমান্ড আমরা আজকে লেখা শিখবো। তো এটা লেখার পরে যখন আমরা গুগলকে ইন্টারে হিট করবো, গুগলকে যখন বলবো যে এটা আমাকে খুঁজে দাও, তখন সে কী করবে, ওই ব্যক্তিগুলোকে খুঁজে বের করবে। যে ব্যক্তিগুলো ধরেন যে আমরা বললাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাও, আমি একটু ক্লিয়ার করে বলি। ধরেন যে আমরা চাচ্ছি আমাদের রিয়েল এস্টেটের একটা বায়ারের বা ডক্টর, একজন একজন ডক্টর আছে, সেই ডক্টরের আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিব। এবং ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুধু না, ওই ডক্টর যে তোমার কাছে ইমেইল রেখেছে সেই ইমেইল সহ তুমি আমাকে সাবমিট করো। তো গুগলকে যখন আমরা এভাবে কমান্ড করবো, তখন গুগল শুধুমাত্র ওই এরিয়া থেকে, ধরেন আমরা ইউএসএ যদি বলি বা ইউকেতে বলি বা কানাডাতে বলি, তাহলে ওই এরিয়া থেকে সেই ব্যক্তিকেই খুঁজে বের করে এনে দিবে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং যে ইমেইল দ্বারা তার ইমেইলটাকে শো আপ করে রেখেছে। তো সেই ধরনের ব্যক্তিকে আমরা আজকে গুগল থেকে কমান্ড দিয়ে খুঁজে নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি তাহলে সেগুলোকে আবার এক এক করে কালেক্ট করব না, আজকে আমরা দেখব এগুলো এক এক করে কালেক্ট না করে কীভাবে চ্যাট জিপিটিকে কমান্ড করে আমরা একটা টেবিল সাজাই নিতে পারি এবং শীট আকারে নিয়ে সেই শীটটাকে শুধুমাত্র আমাদের গুগল ডক্সে নিয়ে গেলে বা গুগল শিটে নিয়ে গিয়ে আমরা কপি করে পেস্ট করে দিব। তারপরে সেখান থেকে আমরা অনায়াসে কপি করে আমাদের ক্লায়েন্টগুলোকে ফলো করতে পারবো এবং ফলো আপে রাখতে পারবো। এর জন্য একটু হয়তো কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হলো, যদি না বোঝেন এখন চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, এখন আপনারা বুঝতে পারবেন। আমরা শুরুতে এরকম গুগলে চলেছে, নিউ একটা ট্যাব নেবেন। আপনারা নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আপনাদের যেটা লিখতে হবে এটা আপনারা নোট করবেন। এখন যেটা লিখে দিচ্ছি সেটা নোট করবেন। তো আমরা এখানে লিখব, ধরেন যে আমরা চাচ্ছি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে বের করবো, তাহলে আমরা কি লিখবো, সাইট, এভাবে লিখবেন। দেখেন আমি যা লিখতেছি তাই, সাইট ইনস্টাগ্রাম, ইনস্টা ইনস্টাগ্রাম আমরা লিখলাম কি সাইট ইনস্টাগ্রাম, ঠিক আছে। লেখার পরে এখানে আপনারা লিখবেন .com, সাইট ইনস্টাগ্রাম .com, এইটুকু লিখবেন। লেখার পরে এভাবে দুইটা সেমিকোলন, যেটাকে আমরা বলে থাকি, ডট বলে থাকি, তো এটা হচ্ছে দুইটা সেমিকোলন। এইটা দেওয়ার পরে আপনি এখন কি চাচ্ছেন, ইনফ্লুয়েন্সার, রিয়েল এস্টেট বা ফ্যাশন, নাকি আপনার নিজ যেটা, ধরেন যে আমি চাচ্ছি যে এখান থেকে আমি লিখবো ডক্টর, মানে ডক্টরদেরকে আমি খুঁজতে চাচ্ছি, অথবা রিয়েল এস্টেট লিখতে পারেন আপনি। লিখলাম, লিখার পরে আমি এখানে দিচ্ছি আবার সেমিকোলন, মানে আমি ডক্টরকে খুঁজতে চাচ্ছি। এরপরে এখন আমি এরিয়াটা লিখবো, কোন এরিয়ার খুঁজবো, ধরেন আমি এখানে লিখবো কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউএস বা ইউকে, আপনি লিখতে পারেন। দেন আমি এখানে কি লিখবো, আবার সেমিকোলন দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখবো gmail.com, ঠিক আছে। ও gmail.com, এইটুকু আপনারা সকলে নোট করেন। এই যে সেমিকোলন পর্যন্ত যেইটুকু লিখেছি এইটুকু আপনারা সকলে আপনাদের খাতা কলম যেখানে আছে সেখানে নোট করে নেন। সাইট instagram.com, তারপরে এখানে আপনি আপনার নিজ বসাবেন, আপনি এখানে ডক্টর বসাবেন নাকি রিয়েল এস্টেট বসাবেন নাকি ফ্যাশন বসাবেন নাকি ডিজাইনার বসাবেন, আপনার ইচ্ছা। তারপরে এখানে আপনার লোকেশন বসাবেন, এরিয়াটা আর কি, আপনি কোন জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন। তারপরে এখানে আপনি লিখবেন gmail.com। এটা লেখার পরে দেখেন আমরা ইন্টারে হিট করতেছি, আমরা জাস্ট এখানে ইন্টারে হিট করলাম। দেন এখন দেখেন আমরা কি চাইছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইছিলাম। এখানে দেখেন, এখানে ফলো করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো দেখেন এখানে যতগুলো আসছে সবগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ডক্টরের সব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো তারা দিয়ে দিছে। আর এই ডক্টরগুলো কোথাকার, কানাডার।
এখানে দেখেন আপনি এরকম করে 10টা পেজ পাচ্ছেন, এরকম 10টা পেজে আপনি ক্লায়েন্টের এরকম করে লোকেশনগুলো পাবেন। এখন এইটুকু বুঝতে পারছেন, যেটুকু দেখালাম খুবই আজকে শর্টকাট ক্লাস হবে, তবে ক্লাসটা যদি বুঝতে পারেন অসংখ্য ক্লায়েন্ট পাবেন যেগুলো মানে খুঁজে শেষ করতে পারবেন না। এই কথাটুকু হুম। বোঝা গেছে, যেটুকু মানে বললাম এইটুকুর মধ্যে কি কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে? যেটুকু গুগলে আমরা দেখলাম জাস্ট লিখে ইন্টার হিট করলাম এইটুকুর মধ্যে। না, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। এইটুকু আমরা লিখলাম, লিখার পরে দেখেন এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি সব কয়টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এরকম করে দিয়ে দিয়েছে, ইনস্টাগ্রামের লোগো দেখে আমরা বুঝতে পারতেছি। এরপর আমরা কি চাইছিলাম? জিমেইল চাইছিলাম। তো এখানে দেখেন আমরা জিমেইল চাওয়ার কারণে সব কয়টা যে কয়টা জিমেইল অ্যাকাউন্ট আছে সেই ডক্টরগুলোকেই শুধুমাত্র আমাদেরকে শো আপ করেছে। দেখেন এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট পাচ্ছি আমরা, ওনার একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে অবশ্যই থাকবে। এটা যদি আমরা এই যে মোড়ে ক্লিক করি তাহলে এটা পেয়ে যাবো, ওনার জিমেইল অ্যাকাউন্টও আছে এখানে। তারপরে দেখবেন ইনাদের যাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, এই যে gmail.com, যাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তাদেরকেই শুধুমাত্র আমাদেরকে শো করাইছে। তো এইরকমভাবে আমরা যাদের এই যে gmail.com, যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে এবং যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা যদি ইনস্টাগ্রাম লিখলাম, ডক্টর না লিখে যদি আমরা এখানে লিখি, ধরেন যে আমরা এখানে লিখলাম রিয়েল এস্টেট, এইটুকু আমরা লিখলাম। আচ্ছা, স্টেটটাকে আমাদের স্পেস দিতে হবে, রিয়েল এস্টেট কানাডা gmail.com লিখে ইন্টার হিট করেন। এখন দেখেন যত রিয়েল এস্টেট রিলেটেড যত মানুষজন আছে যাদের ইয়ে কাছে আমাদের গুগলের কাছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইয়ে কাছে জিমেইল আছে, তাদের এখানে শো করাচ্ছে। তাহলে শুধুমাত্র আপনি যদি এইটুকু লেখা আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি মানে আপনার নিজ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট এখান থেকে গুগল থেকে খুঁজে বের করতে পারবেন। এটা আউটসাইড মার্কেট প্লেসে। তারপরে ক্লায়েন্টকে কীভাবে ফলো আপে রাখতে হয় এই বিষয়ে আপনাদের ক্লাস করানো হয়েছে, ওইটা আপনাদের দেওয়া হয়েছে লিঙ্ক, আপনারা গুগল শিটে গিয়ে চেক করে নেবেন। ক্লায়েন্টকে কীভাবে ফলো আপ করতে হয়, কীভাবে ক্লায়েন্টকে আপনি চোখে রাখবেন, এক কথায় নজরে রাখবেন, সেটা আপনারা দেখে নেবেন। তো এভাবে দেখবেন এরকম করে 10টা করে পেজ পাবেন, নেক্সট করে করে আপনাদের কালেক্ট করতে হবে। আচ্ছা, এগুলো আমরা এখন কি এই যে একটা বিষয় দেখেন, আচ্ছা কার জানি মাইকের সাউন্ড আসতেছে। এখন দেখেন আমরা ধরেন এখান থেকে রিয়েল এস্টেটের এই ক্লায়েন্টগুলোকে আমরা কালেক্ট করতে চাচ্ছি কানাডার। তো এটাকে আমরা কি এভাবে এক এক করে ওপেন করে করে আমরা কালেক্ট করব? আপনারা কিভাবে কালেক্ট করবেন বলেন তো? এভাবে আপনি ওপেন করলেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে গেল, ইনস্টাগ্রামের লিঙ্ক এখান থেকে নেবেন, তাই নাকি? হয়ে গেল, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা এভাবে নিব। দেন এখান থেকে আমাদের কি গুগল শিট আমরা ওপেন করব। আচ্ছা, আপনাদের একটু আমি দেখাই দিই আমাদের গুগল শিটের, আমরা ধরেন একটা শিট এখানে ক্রিয়েট করতেছি, গুগল শিট ক্রিয়েট করতেছি, ধরেন এখান থেকে শিট ক্রিয়েট করলাম। এখন এখান থেকে আপনারা কিভাবে ধরেন এখানে আপনাদের আপনি এখানে লিখলেন ওইটা ইনস্টাগ্রাম, ধরেন এখানে লিখছেন, লিখার পরে আপনি এখানে লিঙ্ক এভাবে এনে পেস্ট করবেন, এই তো এই সিস্টেমে কালেক্ট করতেন না? হ্যাঁ, এই সিস্টেমে। তারপরে ধরেন এখান থেকে আমাদের জিমেইলটা, আমরা ধরেন যে ওনার একটা জিমেইল আছে, আমরা ধরেন ওনার জিমেইল এই যে এইটা, আমরা এখান থেকে জিমেইলটাকে এভাবে কপি করে নিয়ে গিয়ে কি করতাম, গুগল শিটে নিয়ে যাই এভাবে পেস্ট করতাম। ধরেন এখানে জিমেইল সেকশন, এখানে জিমেইলে আমরা পেস্ট করতাম, এভাবে এভাবে কালেক্ট করতেন, তাই না? তো এইটা অনেক ব্যয়বহুল, মানে অনেক সময়বহুল কাজ, এভাবে করতে গেলে অনেক সময় লাগে। তো এইটার জন্য আপনাদের আজকে একটা নতুন টেকনিক শেখাই দেবো, এটা আপনারা ফলো করবেন। তো দেখেন আমরা কি করব, আমরা আমাদের এই দুইটাকে কেটে দিচ্ছি, আমাদের এগুলোর দরকার নাই। আমাদের এই গুগলের যেটা আমরা ইন্টার হিট করে যেগুলো বের করছি এটা আমরা জাস্ট এখানে রাখতেছি। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি লগ ইন করা আছে যেই মেইলে, সেই মেইলে গিয়ে চ্যাট জিপিটাকে ওপেন করবেন। তো আমরা এইটাতে আমার চ্যাট জিপিটি ওপেন করা আছে, আমি এখান থেকে চ্যাট জিপিটিটাকে ওপেন করতেছি। আচ্ছা, এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করার পরে এখন আপনাকে এখানে কাজ করতে হবে, কমান্ড লিখতে হবে। আপনি কি লিখবেন এইটা এখন তো মেন বিষয়, তাই না? এখানে আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিকে অর্ডার দিব। আচ্ছা, আমার চ্যাট জিপিটির এখানে কেন যেন লগ ইন করতে দেরি হচ্ছে। এখানে আমরা চ্যাট জিপিটিকে অর্ডার দিব, চ্যাট জিপিটি আমাদেরকে এরকম গুগল শিট রেডি করে দিবে। কোন রকম? এই যে এইরকম, যেরকম আমরা গুগল শিট এভাবে স্টেপ বাই স্টেপ সাজাই, তাই না? এরকম গুগল শিট আমাদেরকে রেডি করে দিবে, জাস্ট আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করব। এটা কিভাবে করবেন দেখেন, এরকম আপনারা নতুন সেকশনে যখন আসবেন, আসার পরে আপনি এখানে লিখবেন, এখানে আপনি কি লিখতে পারেন, এই লেখাটাও আপনি কপি করতে পারেন। আমি যা লিখতেছি তাই যে লিখতে হবে তা না, তবে এইরকম করে এই ধাঁচে যদি আপনি লিখেন তাহলে আপনাকে সে একটা টেবিল বানাই দিবে। যেমন আপনি এখানে লিখতে পারেন মেক টেবল অফ দিস ডাটা, এখানে আমি লিখে দিলাম মেক টেবল অফ দিস ডাটা। আমি যে ডাটাটা দিব সেই ডাটা দিয়ে তুমি একটা টেবিল তৈরি করো, লাইক, এখানে আমি লাইক লিখে দিয়ে, মানে যেমন যেমন কি লিখবো, যেমন প্রথমে থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কালেক্ট করতেছি তাই আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আগে দিলাম। তারপরে আমরা লিখতেছি, যেহেতু আমরা ইমেইল দিচ্ছি, ইমেইল অ্যাড্রেস, এভাবে আপনারা লিখবেন। দেখেন এভাবে লিখলে পরে সে আপনাদের একটা ইয়ে করাই দিবে। তারপরে আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইমেইল অ্যাড্রেস লেখার আগে আচ্ছা অ্যাড্রেস বানানো আমার ভুল হয়েছে, এখানে ডবল ডি হবে আর এখানে ই একটা হবে।
আর এস ডবল হবে। আচ্ছা, এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগে আমরা এখানে লিখবো কি নেম, যেহেতু আমরা ক্লায়েন্টের নামটাও চাচ্ছি। নেম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইমেইল অ্যাড্রেস, এখানে তারপর আমরা কি লিখতে পারি, লোকেশন। লোকেশন এটা আমরা লিখলাম, ঠিক আছে। লেখার পরে এরপর আমরা যেটা করব, আপনি আরেকটা কাজ করতে পারেন, আদার্স সোশ্যাল মিডিয়াও আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন যদি যদি গুগল যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া পায়, যেমন আমরা এখানে শুধুমাত্র তাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য বলছি এবং ইমেইল অ্যাড্রেসের কথা বলছি, এইটা বাদেও যদি সে কোনো আদার্স সোশ্যাল মিডিয়া পায় সেটা যেন এখানে অ্যাড করে দেয়, সেটার জন্য আমরা এখানে লিখতেছি আদার্স সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তারপরে আমরা এখানে সেমিকোলন বসাই দিলাম। দেন এখন আমাদের কি করতে হবে, ওই যেই ট্যাবটা আমরা ওপেন করছিলাম গুগলে সার্চ করে, এটাকে আমরা কি করব দেখেন, এখান থেকে এভাবে আপনি সব কপি করবেন, এই যে এরকম করে। আমি কিন্তু মাউস চেপে ধরে এভাবে মাউস স্ক্রল করতেছি এবং নিচে নামতেছি, এই তো পর্যন্ত আমরা কপি করতেছি এখান পর্যন্ত। দেন কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন, অথবা এবার রাইট বাটন ক্লিক করে কপি। এরপরে আপনি এখানে চলে আসেন যে চ্যাট জিপিটিতে, এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার একদম লাস্টে চলে যান, দেখেন এখানে আমাদের মাউসটা আছে, এখানে একদম লাস্টে, এই যে এখানে একটা সেমিকোলন বসাই দেন। তাহলে লাস্টে একটা সেমিকোলন, এবং এখানে এই যে আমাদের লেখা যত পর্যন্ত ছিল একটু দেখাই, এই যে আমাদের লেখাটা কই পর্যন্ত ছিল, এই যে সোশ্যাল মিডিয়া, দেওয়ার পরে এই যে সেমিকোলনটা দিছিলাম, এই সেমিকোলন এবং লাস্ট সেমিকোলন, মানে সেমিকোলন ওপেন করলেন এবং ক্লোজ করলেন, করার পরে আপনি এখান থেকে জাস্ট ইন্টারে হিট করবেন। দেখেন ও একটা টেবিল আপনার এখানে ক্রিয়েট করবে, একটু নিচের দিকে আপনারা চলে যায়, আমরা দেখি, এই যে দেখেন ও একটা টেবিল এখানে ক্রিয়েট করতেছে, এই যে। আচ্ছা দেখেন ও একটু সময় নিচ্ছে, চ্যাট জিপিটি খুব অনেক সময় ফাস্ট হয়ে যায়, অনেক সময় একটু নেটের কারণে স্লো করে, তো আমার একটু নেটের সমস্যার কারণে হয়তো স্লো করতেছে। দেখেন যেই প্রথম পেজের যে কয়টা আমরা এখানে বায়োডাটা তাকে দিয়েছি, সে কয়টা সে একদম সিরিয়াল অনুযায়ী ভাবে সাজাই দিবে, দেখেন। তো আমরা এখানে সাজাক, আমরা উপরে দেখি আমরা কি কি বলছিলাম, নেম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইমেইল অ্যাড্রেস, লোকেশন এবং আদার সোশ্যাল মিডিয়া। দেখেন আমরা যা যা বলছিলাম সে কিন্তু তা করে ফেলছে, এই যে দেখেন এখানে তার নাম, এই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরপর তার ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন কি, এখানে লোকেশন সে খুঁজে পায়নি, কানাডা এখানে বসাই দিছে, তো এটার লোকেশন সে খুঁজে পায়নি, তার আদার সোশ্যাল মিডিয়াও পায়নি। এরপরেরটাতে দেখেন তার নাম কি, জোন লেম, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কি এইটা, তার ইমেইল কোনটা এইটা, তার লোকেশন কি কানাডা, তার ফোন নাম্বার কি এইটা। তাহলে দেখেন আমরা মানে একটা ক্লিকে গুগল থেকে যেরকম কালেক্ট করলাম, একটা ক্লিকে ঠিক একইভাবে আমরা এখানে আবার করতে পারতেছি, মানে চ্যাট জিপিটিতে লিখাই নিতে পারতেছি। এইটাকে আবার আপনি এভাবে ধরবেন, একদম এই পর্যন্ত ধরে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপরে আপনি আপনার শিটে চলে যান, এখানে আপনার শিটে আসেন। এরপরে আপনি এখানে এখানে একটা বিষয়, আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখেন, এখানে দেখেন কয়টা মাত্র মানে কাছিল, ঘর আসলে, এটা আপনাকে একটু মাথায় নিতে হবে, একটা দুইটা তিনটা চারটা, এভাবে গুনে নিতে পারেন। অথবা এখানে আপনি এই কমান্ডের সময় এই যে এখানে সিরিয়াল নাম্বারটা লিখতে পারেন, এটা আমি ভুল করছি, আপনারা লিখতে পারেন। যেমন এখানে নেমের পূর্বে আপনি লিখবেন সিরিয়াল নাম্বার, ঠিক আছে, হয়ে গেল। এই যে এখানে লাইক নেমের পরে আপনি নেমের পূর্বে এখানে লিখবেন সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লেখার পরে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন এখানে কয়েকটা আপনাদের এখানে সিরিয়াল হয়ে যাবে, মানে কয়টা এখানে নাম আসছে বা কয়টা আপনার বায়োডাটা পাইছেন, এটা এখানে একটা সিরিয়াল হবে। তো এই সিরিয়াল নাম্বারটা হলে কি সুবিধা দেখেন, আমরা একটু যাচ্ছি, আপনাদের একটু বোঝাতে সুবিধা হবে। তাহলে এখন আপনি যদি এখানে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে এভাবে পেস্ট করে দেন, এই যে এখানে একটা ক্লিক দিবেন, এই উপরে এটাতে ক্লিক করে এটা অল মার্ক হয়ে গেল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন এই যে আপনার ডাটাগুলো এখানে চলে আসছে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা 12টা ডাটা কালেক্ট করছি, ওইটা আমরা ওখানে বুঝতে পারতাম। এখন এখানে আসার পরে আপনি ক্লিক করে পেস্ট করে দিলেন, এখন পরেরটাতে যখন আপনি পেস্ট করে যাবেন তখন আপনাকে এভাবে মার্ক করে নিতে হবে কয়েকটা অ্যারো। তো কয়টা অ্যারো মার্ক করবেন এইটা বোঝার জন্য আপনাকে ওখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। তো দেখেন আমরা একটা ক্লিকে এতগুলো ডাটা কালেক্ট করে ফেলছি। এরপরে 2 নাম্বারটা তাহলে আমরা একটু দেখি, দেখেন 2 নাম্বার পেজে আমরা চলে যাবো, 1 নাম্বার পেজেরগুলো কালেক্ট করা শেষ, নেক্সট পেজ 2 নাম্বার পেজে আমরা ক্লিক করলাম। 2 নাম্বার পেজটা একইভাবে আমরা এভাবে কি করব, সব কিছু মার্ক করে নিব, বুঝতে পারতেছেন কি করতেছি, মার্ক। দেন কন্ট্রোল সি দিয়ে কপি। এরপরে আপনি এই যে আপনার এখানে চলে আসেন। এখন যদি আপনি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিয়ে আপনি যদি ইন্টার হিট করেন, তাহলে দেখবেন টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এই যে নেম, অ্যাকাউন্ট, ইমেইল অ্যাড্রেস। আপনাকে আবার নতুন করে আর কোনো তাকে কমান্ড দিতে হচ্ছে না, কেন আমরা ইতিপূর্বে একটা কমান্ড তাকে দিয়ে রাখছি। ও বুঝতে পারছে যে আমরা যে ডাটাগুলো পেস্ট করেছি এই ডাটা এবং এই পরের ডাটা সেম ডাটা, তার মানে আমরা তাকে ওই রকমই একটা টেবিল ক্রিয়েট করতে বলতেছি, ও বুঝতে পেরে গেছে। এর কারণে ও নিজের থেকে এরকম একটা ডাটা আমাদেরকে একটা টেবিল সে ক্রিয়েট করে দিচ্ছে। তো এইভাবে আপনারা অসংখ্য ক্লায়েন্ট আপনাদের মানে নিশ অনুযায়ী এবং আপনাদের টার্গেটেড এরিয়া, টার্গেটেড আর কি টার্গেটেড নিশ বা টার্গেটেড ক্লায়েন্টকে আপনি এভাবে অনায়াসে মানে কয়েক মিনিটের মধ্যে আপনি মানে এত ক্লায়েন্ট কালেক্ট করতে পারবেন যা বলার বাইরে। আপনাদের বলা হয়েছিল কাজ শেখানোর পূর্বে, আমি বারবারই বলে আসতেছিলাম যে আপনারা ক্লায়েন্ট খোঁজা নিয়ে টেনশন করেন না, ক্লায়েন্ট এত পরিমাণ আছে যা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না, মানে কালেক্ট করে শেষ করতে পারবেন না, যে আপনার এত ক্লায়েন্ট আছে, কিন্তু আপনি কাজ আগে শিখতে হবে। এখন দেখেন আমরা যখন এই যে কপি করতেছিলাম, এখানে দেখেন আমরা নেম সহ কপি করে ফেলছিলাম, এই যে এই 12টা সহ। এটা আপনারা কপি করবেন না, এটা কপি করার কারণে এখানে আমার এই যে পরের এটা আসছে। তো এটা আমরা
না কপি করলে এটা আর আসতো না, এটা বলার কিছু নাই নতুন করে। তো আশা করছি বুঝতে পারছেন, এইটুকু বুঝতে পারছেন, মানে যেটুকু আমরা দেখলাম এই যে মাত্র আমাদের 19-20 মিনিটে আমরা ক্লায়েন্টকে কিভাবে কালেক্ট করব গুগল থেকে, এবং এই যে গুগলকে যে আমরা একটা কমান্ড দিব, এই কমান্ডটা আপনাদের জানতে হবে। আচ্ছা, গুগলে আমরা আরেকটা কমেন্ট দেই, যেমন এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিখছিলাম, তাই না? এখানে আমরা যদি এখন দেখেন, এখানে যদি আমরা লিখি যে linkedin.com, অথবা আমরা ফেসবুক লিখি, দেখেন এখানে আপনারা হয়তো ফেসবুক ইউজ করেন অনেকেই, facebook.com লিখে আমরা সার্চ করলে ইন্টারে হিট করতেছি, দেখেন এখানে ফেসবুক রিলেটেড যত আছে ক্লায়েন্ট সবগুলো আপনাদের এভাবে সামনে চলে আসবে। এরপরে যদি আপনি এখানে এখন লিখেন যে linkedin.com, এটা একদম মানে খুব ইফেক্টিভ একটা ওয়ে, যেটা আমি আজকে আপনাদের শিখালাম, যেটা আমি মানে নিজে ইউজ করছি কয়েকদিন পূর্বে, করার পরে আমার কাছে খুব ভালো লাগছে যে এভাবে তো ক্লায়েন্ট জোগাড় করা খুব ইজি। এটা আমি কেন না আপনাদের শেখাই দিই, কেন আপনাদের শেখাইলে তো আমারও ভালো, আপনারাও কালেক্ট করবেন। রিজিকের মালিক আল্লাহ, মানে কার রিজিক কোথায় আছে এটা পরের বিষয়, মানে আমি শেখাইলে যে আমি আর ক্লায়েন্ট পাবো না এটা তো নয়। তো দেখেন এইভাবে যদি আপনারা ইয়ে করেন, এখানে gmail.com লিখছি না, gmail.com লেখার কারণে দেখেন জিমেইলগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আপনি এখানে gmail.com লেখার পরে আপনি যদি আরেকটা কাজ করেন, যেমন এখানে আপনি লিখতে পারেন হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপ বানানটা আমরা ভুল করতেছিলাম, হোয়াটসঅ্যাপ, দেন সেমিকোলন দিয়ে আপনি ইন্টারে হিট করেন, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও যাদের আছে তাদেরকেও শো করাবে। অনেক সময় হোয়াটসঅ্যাপটা দেখায় না, এর কারণে এখানে আমরা হোয়াটসঅ্যাপ লিখিনি। দেখি হোয়াটসঅ্যাপ দেখায়, এই যে দেখেন, আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপে যে এখানে একটা কল নাও দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে এনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে। এটা চাইলে আমরা এখান থেকে মানে ওনার এখান থেকে আমরা খুঁজে নিতে পারি। এই যে যেমন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে শো করাচ্ছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সময় দেখায় না, মানে কিছু নাম্বার কয়েকটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এর কারণে আমি হোয়াটসঅ্যাপ লিখি নাই। তো আপনারা চাইলে এরকম করে হোয়াটসঅ্যাপ লিখতে পারেন, এই যে যেমন এই যে হোয়াটসঅ্যাপ। তো এই যে হচ্ছে আমাদের একটা ইফেক্টিভ ওয়ে, যেভাবে আপনি ক্লায়েন্ট যদি কালেক্ট করতে পারেন, আর এই ক্লায়েন্টগুলো কিন্তু অ্যাক্টিভ। এই ক্লায়েন্টগুলো অ্যাক্টিভ কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন এখান থেকে আমরা ধরেন আমরা কি কালেক্ট করলাম, আমরা আচ্ছা এখান থেকে আমরা একটা ফেসবুকের বিষয়টা কালেক্ট করি, যেমন আমরা একটু পূর্বে ফেসবুক নিয়েছিলাম, এখান থেকে ধরেন আমরা একটা ফেসবুক ওপেন করে নিচ্ছি। তো যদি এইটা একটা গ্রুপ আসছে, আমরা গ্রুপে না যাব, আমরা গ্রুপে না গিয়ে আমরা কি নিব, ক্লায়েন্টকে নিব, যেমন আচ্ছা এখান থেকে অনেক ফেসবুক লিখলে অনেক গ্রুপ আসে, এটা একটা মেন বিষয়। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে নিচ্ছি, আচ্ছা কি বলে ইনস্টাগ্রাম নিচ্ছি, এখান থেকে ধরেন আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম এইটা। তো কিছু ক্লায়েন্ট আছে আনঅ্যাক্টিভ, যেগুলো থাকবেই স্বাভাবিক, মানে সব ক্লায়েন্ট তো অ্যাক্টিভ নয়। আমরা যতই ম্যানুয়ালি ভাবে খুঁজেছি আমরা জানি যে কিছু ক্লায়েন্ট মানে রেগুলার পোস্ট করে, কিছু ক্লায়েন্ট কিন্তু পোস্ট করে না, সে অ্যাক্টিভ নয়, এটা আমরা বুঝতে পারি, তাই না? তো এরকম কিছু ক্লায়েন্ট থাকবে, তো আমরা দেখবো যে যেই ক্লায়েন্ট অ্যাক্টিভ তাদেরকে আমরা কীভাবে ফলো আপ করি, এটা তো আমরা শিখে গেছি। তো যেই ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকবে সেই ক্লায়েন্টকে আপনারা ফলো করবেন। যেমন ধরেন আমরা ইনস্টাগ্রামে আসলাম, আসার পর যদি আমরা এখন সার্চ বারে চলে যাই, যাওয়ার পরে জাস্ট আপনি এখানে ওই নামটা যেটা নিয়ে আসছিলেন সেটাকে আপনি এখানে পেস্ট করে দেন। দেখেন এই যে এইটার মধ্যে দুইটার মধ্যে কোনো একটা আপনার ক্লায়েন্ট, দেখেন রিয়েল এস্টেট কানাডা আমরা খুঁজতেছিলাম, তার মানে এইটাই। তো এটাকে যদি আমরা ওপেন করি, এখন আমরা দেখতে পারবো ও আসলে অ্যাক্টিভ কিনা। যেমন ধরেন এইটা তার পিন করা নাই, দেখেন তার মানে এটাই তার পোস্ট, মেন মানে পোস্ট যেটা গত 19 আগস্ট 23, মানে উনি অ্যাক্টিভ নয়, 2023 সালের পোস্ট, তার মানে ওনাকে আমরা ফলো আপ করে কোনো লাভ নাই। তাহলে আমরা এভাবে একটা একটা করে নাম নিয়ে আসবো। এখানে তো না, তাই না? আমাদের শীট কোনটা, এখান থেকে ধরেন এই নামটাকে আমরা নিচ্ছি, এই নামটাকে নিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন, সার্চ বারে গিয়ে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেখবেন এইরকম এইরকম চলে আসবে, আপনাকে ইন্টার হিট করতে হবে না। তাহলে এটা আমাদের দেখে, এটাকে আমরা দেখি সে কি রেগুলার পোস্ট করতেছে কিনা। এটা তার ফার্স্ট পোস্ট, এটাকে যদি আমরা দেখি 11ই জুলাই, মানে আজকে কয় তারিখ, মেবি আজকে 17। ও এটা তো অনেক আগের, জুলাই মানে বেশ কিছুদিন আগের পোস্ট, তারপরেও মানে তিনি অ্যাক্টিভ আছে বলা চলে। এটা হচ্ছে আমাদের হলো সেপ্টেম্বর কি অক্টোবর মাস না সেপ্টেম্বর মাস, তাই না? আচ্ছা তাহলে দেখেন হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখেন এভাবে আপনারা ইয়ে করবেন, একটা একটা করে নাম নিয়ে আসবেন এবং ক্লায়েন্ট যেটা অ্যাক্টিভ আছে তাকে আপনারা ফলো করবেন। কিভাবে ফলো করবেন এই ক্লাসটা কিন্তু দেখানো হয়েছে, বারবার বলতেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তারপরে এইভাবে ক্লায়েন্ট কালেক্ট করে আপনারা 1-1.5 মাস তাদেরকে আগে ফলো করবেন। তারপরে তাদের সঙ্গে এই যে দেখেন এই ক্লায়েন্টের কিন্তু ইউটিউব চ্যানেলটাও আছে, এই যে দেখেন উনি রেগুলার পোস্ট করে, এটা আমরা নিশ্চিত। দেখেন উনি পিন করে রাখছে 3টা, কিন্তু যদি আর তার নিচের পোস্ট এই 4 নম্বর পোস্টটা আমরা ওপেন করি, দেখেন 20 ঘন্টা আগের পোস্ট। এই যে কেন আমি নিশ্চিত বলতে পারলাম, তার মানে ওনার যে পিন করা দেখে আমরা বুঝতে পারতেছি সে আসলে তার ইয়েটা নিয়ে সিরিয়াস আছে। তো ওনার দেখেন আমরা চাইলে ইউটিউবটা ওপেন করতে পারি, তার ইউটিউবটা আমরা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করার পরে দেখি সে আসলে চাইনিজ ভাষাভাষী মানুষ। দেখেন তার মানে এই না যে আপনি তাদের সঙ্গে কাজ করতে পারবেন না, আপনি চায়না ভাষাকে গুগল থেকে ট্রান্সলেট করে নিয়ে ইংলিশ করে নেবেন। তো উনি 4 মাস আগে ইউটিউবে পোস্ট করছে, তার মানে উনি ইউটিউবে অ্যাক্টিভ নয়, তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ মোটামুটি। তো আমরা দেখি তার শর্ট একটা দেখার জন্য আমরা চলে আসলাম যে শর্টটাকে সে কবে পোস্ট করছে।
তো শর্টটাকে মার্চের 13 তারিখ, মানে কি কাছাকাছি আছে তাই না? 2024, তো মোটামুটি কাছাকাছি আছে। তারপরেও তিনি ইউটিউবে অ্যাক্টিভ নয় ততটা। তাহলে তাকে আমরা ইনস্টাগ্রামের জন্য নক করতে পারি। ইনস্টাগ্রামে সে কী রিলেটেড পোস্ট করতেছে এটা আগে আপনারা দেখবেন। সে আসলে এন্টারপ্রেনার, মানে সে রিয়েল এস্টেটের বিজনেস করে, কিন্তু সে হয়তো বা অনেকে দেখবেন রিয়েল এস্টেটের বিজনেস করে মানে অন্যদেরকে হেল্প করে। অনেকে দেখবেন যে আহ, নিজেই সেল করে এবং বাই করে, যেমন উনি নিজে সেল করে এবং বাই করে। তো ওনার এই ডিজাইনগুলোর জন্য আমরা অফার করতে পারি। যেমন দেখেন উনি কিন্তু এই বাড়িটা বিক্রি করবে বা সোল্ড আউট লিখছে, এইটার জন্য মানে এটা বিক্রি হয়ে গেছে। তো এটা সে একটা অ্যানাউন্স করছে যে তার একটা ক্লায়েন্টের কাছে, এই যে এই পোস্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন কনগ্রাচুলেশন টু মাই ক্লায়েন্টস, মানে তার একটা ক্লায়েন্টের কাছে এটা মানে বিক্রি করে ফেলছে। তো এটা বিক্রি করার পরে সে একটা পোস্ট করছে। তো দেখেন সে একটা ডিজাইন করার ট্রাই করছে, যে এই ডিজাইনটা করে সে পোস্ট করছে। তো আপনি তাকে ডিজাইনের জন্য অফার করতে পারেন। তো যে দেখেন আপনার পোস্টটা যে আপনি করছেন এটার এই ধরনের ডিজাইনটাকে আমি আরও ইউনিকভাবে এই লুকে করে দিতে পারি। যদি সে করে নিতে চায় তাহলে কাজ হবে, না না করে নিতে চাইলে যে আপনাকে যে মানে প্রত্যেকটা ক্লায়েন্টই কাজ দিবে এটা তো কথা নয়। আপনাকে নক করতে হবে, তাদের দরজায় যাইতে হবে, তারপরে সে যদি কাজ দেয় বা কাজ করায় নাই সেটা আলাদা বিষয়। তো এই হচ্ছে মেন বিষয়। আর একটা বিষয় এখানে দেখাই দিই, যখন দেখবেন এই যে এখানে দেখেন প্রোফাইলের পিছনে আরেকটা লাল কিছু দেখা যাচ্ছে, তার মানে উনি একটা গ্রুপে অ্যাড আছেন, সেটা এখানে দেখানোর ট্রাই করতেছে, বা পেজ আছে ওনার একটা। এই যে দেখেন এইটা হচ্ছে সেইটা। তো এইটাকে আপনারা একটু ওপেন করে নিয়ে দেখতে পারেন। দেখেন এটা একটা ইনস্টাগ্রাম পেজ, বা হ্যাঁ এই যে দেখেন উনি এখানেও রেগুলার পোস্ট করেন। এই যে দেখেন এটা হচ্ছে ওনার পেজ। এই যে দেখেন 3 আগস্ট উনি একটা পোস্ট করছেন এটা এখানে। তার মানে কি, তাহলে আমরা এভাবে ক্লায়েন্টকে অনায়াসে খুঁজে পেতে পারি। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদের এইটুকু মানে সামান্য যে লেখা তাকে গুগলে শুধুমাত্র দিতে হবে, এইটুকু আপনাদের ইতিপূর্বে অনেকেরই মানে জানা ছিল না। ইতিপূর্বে জানা ছিল না, অনেকের বলতে কারোরই জানা ছিল না আমি বলবো এটা, কারণ আপনারা তো এই বিষয়ে আর মানে জানেন না, এটা স্বাভাবিক বিষয়। তো এই ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এবং আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের স্কিল হতে হবে, মানে স্কিলফুল হতে হবে। মানে আমরা কাজ যদি পারি ভাই, তাহলে আমাদের ক্লায়েন্ট খোঁজা বা ক্লায়েন্টদেরকে নক করা এটা পরের বিষয়। আমাদেরকে আগে ভালোভাবে কাজ জানতে হবে। তা আপনারা আসলে কে কতটুকু কাজ শিখলেন আমি জানি না। আপনাদের কয়টা কাজ শেখানো হয়েছিল? রাবেয়া লিস্ট করছিল, কয়টা কাজ শেখানো হয়েছিল? কাজ প্রায় শেষ, সব কিছুই শেষ। সোশ্যাল মিডিয়ার সব ধরনের কাজ শেখায়। লিস্ট করা হয়েছিল, কয়টা কাজ শেখা হয়েছিল? আচ্ছা, কে জানি বলতেছিল যে কি জানি লেখা লাগবে, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে চ্যাট বক্সে দিচ্ছি, নিয়ে নেন এটাকে। জাস্ট আপনারা নিয়ে রাখেন, তাহলে এটা হয়ে যাবে। জাস্ট খালি কিছু এলোমেলো করবেন যখন যেটা দরকার পড়বে। তা আপনাদের মোটামুটি মনে হয় তখন লিস্ট করা, রাবেয়া লিস্ট করেছিল 26 কি 27টার মতো কাজ শেখানো হয়েছিল নাকি এই ধরনের? হ্যাঁ, তাহলে আমরা 26-27টা কাজ পারি। এখান থেকে আমাদের যে কোনো 2-1টা কাজ আল্লাহর মধ্যে যদি আমরা নিয়ে আগাইতে পারি, বা এটা অবশ্যই ঠিক যে 2-1টা কাজ নিয়ে আগাইতে হবে। তো 2-1টা কাজ নিয়ে যদি আমরা আগাইতে পারি, আমরা প্রথম দিকে আমরা প্রত্যেকটাতে ট্রাই করবো। 26-27টা কাজ পারি, প্রত্যেকটা দিয়ে আমরা ট্রাই করবো। এই ক্লায়েন্টকে এইটার জন্য অফার করবো, ওই ক্লায়েন্টকে ওইটার জন্য অফার করবো। এভাবে অফার করে করে আমরা দেখবো যে আসলে কোন, ক্লায়েন্টের যেটা প্রয়োজন সেটাই অফার করে। হ্যাঁ ক্লায়েন্টের যেটা প্রয়োজন সেটা আমরা বুঝে ক্লায়েন্টকে অফার করবো। কারণ আমরা তো বুঝতে পারি যে আমরা তো রিসার্চ করা শিখে গেছি কীভাবে ক্লায়েন্টের প্রবলেমগুলো খুঁজে বের করতে হয়, কীভাবে ক্লায়েন্টের প্রবলেমগুলো খুঁজে বের করে সেটা নোট আউট করে তাকে ফলো আপ করার পর তাকে নক করতে হয়। তো এই বিষয়গুলো আপনাদের শেখানো হয়েছে। এর কারণে এই যে আপনারা এভাবে ক্লায়েন্টগুলো কালেক্ট করবেন। আপনাদের আজকে মনে হয় ক্লায়েন্ট হান্টিংয়ে মনে হয় 4-5টা 4 নাম্বার ক্লাস মেবি, বা 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার কি 3 নাম্বার ক্লাস। তো আমি একটু যদি শিটটা চেক করি, আমাদের শিট ক্লাস লিঙ্ক, আচ্ছা একটু আমরা শিটটা চেক করি। এখানে আমরা আলাদা রাখছি এই যে আজকে 4 নাম্বার ক্লাস। ইয়েস, তো ক্লায়েন্ট হান্টিংয়ের আজকে 4 নাম্বার ক্লাসে আপনাদের দেখানো হলো যে এখানে আমরা কিন্তু 3 নাম্বার ক্লাসটা দেখছিলাম যে গুগল থেকে কিভাবে করা যায়। এটা হচ্ছে গুগলের আর একটা ওয়ে। তো এটা আপনারা দেখে নিতে পারেন। এইটার চাইতে ইফেক্টিভ ওয়ে, এইটার চাইতেও ইফেক্টিভ ওয়ে হচ্ছে আজকেরটা যেটা আমি দেখালাম। তো এটা আমাদের অবশ্যই বুঝতে হবে যে গুগল থেকে আরও 2-1ভাবে কালেক্ট করা যায়। আমি আপনাদের দেখাবো এভাবে প্রত্যেক বিষয় আপনাদের জানতে হবে। তাহলে আপনারা ক্লায়েন্ট নিয়ে টেনশনে থাকবে না, কিন্তু কাজ পাওয়া নিয়ে টেনশন করতে হবে। কাজ আসলে পাইতে হবে, কিভাবে কাজ পাবো এটা নিয়ে টেনশন করতে হবে। প্রতিদিন পরিশ্রম করতে হবে, ইনশাল্লাহ মানে হয়ে যাবে, আল্লাহ যদি নসিবে রাখে হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে ইয়ে করেন, কোশ্চেন করেন। আমরা এই ক্লাসটা এখানে ক্লোজ করতেছি, মানে স্ক্রিন রেকর্ড স্টপ করব। তারপরে আমরা আমাদের কোশ্চেন নেব এবং আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্টদের এই লিঙ্কে অ্যাড করব, কারণ তাদেরকে নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য টাইটেল রিসার্চ, ক্লায়েন্টের জন্য পোস্ট রিসার্চ কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এর কারণে আমরা এই ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা কোশ্চেন করতে পারেন।